1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে কোনো একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে। কদিন আগেও যারা টিউশনি করে জীবনযাপন করত, এখন তাদের বিলাসী জীবন। ওদের অর্থ আসক্তি এতটাই প্রবল যে ওরা আর নির্বাচনের কথা ভাবতে পারছে না, কারণ তারা জানে একটি নির্বাচন মানেই তাদের এই চাকচিক্যময় বিলাসী জীবনের অবসান। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এ ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমি মনে করি বর্তমান বাস্তবতায় খবরটি বিশ্লেষণের দাবি রাখে এবং এটি যথেষ্ট সময়োপযোগী একটি অভিযোগ বলে আমি মনে করছি। তো চলুন খবরটি পড়ে নেওয়া যাক। 1/11-র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, এই শিরোনামে প্রকাশিত খবরটিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, দেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পাওয়া যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সোমবার সকালেও দেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পর কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা যাচাই করে আমাকে ঘটনা জানালো একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের অবস্থান থেকে যেসব মিডিয়া হাউসের সঙ্গে সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে কোনো একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, জনাব তারেক রহমান সাহেব যে অভিযোগটি করেছেন এবং যেসব কথাবার্তা বলেছেন, একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি এটি 99% নয়, এটি 100% বাস্তব এবং সত্যি। সম্মানিত দর্শক শ্রোতা, বিয়ে করা যাবে, বাসর করা যাবে, হানিমুনও করা যাবে, শুধু নির্বাচন করা যাবে না। এটি আমার কথা নয়, বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূসের শিষ্যদের কথা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির প্রেসিডেন্ট মিস্টার নাহিদ ইসলাম বলেছেন, আমাদের কথা শুনুন, আমরা নির্বাচন করে দেব। আরেকজন বলেছেন, এখনো রক্তের দাগ শুকায়নি, কেউ কেউ নির্বাচন করছে। এমন বালক সুলভ কথাবার্তা চিন্তা যারা করতে পারেন, তারা নাকি আমাদের ভাগ্য উন্নয়ন করবেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে, সত্যি আমার জানা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, কদিন আগেও যারা টিউশনি করে জীবনযাপন করত, এখন তাদের বিলাসী জীবন। কোটি কোটি টাকা খরচ করে ইফতার মাহফিল করছেন, অনুষ্ঠান করছেন, কোটি টাকা দামের গাড়িতে চড়ছেন, টেন্ডারবাজি, তদবিরবাজি, চাঁদাবাজি,
এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারা পা বাড়াননি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সোনার ছেলেরা এই যে এত কিছু করছে, এর কি কোনো প্রতিফলন গণমাধ্যমে দেখছেন? না। জামাত শিবির চাঁদাবাজির বদলে দেদারসে হাদিয়া নিচ্ছে, এরও কোনো প্রতিফলন কিন্তু মিডিয়ায় নেই। যা কিছু করছে বিএনপি, সবই করছে বিএনপি। ব্যাপারটা এমন যে কেসটা বেটাই চোর, যে যাই করুক সমস্যা নেই। বিএনপির পান থেকে চুন খসলেই এটাকে ফলাও করে মিডিয়ায় প্রকাশ করছে। বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার এক্ষেত্রে নগ্ন ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে মিডিয়া ট্রায়াল। আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত যথার্থভাবে বিষয়টি চিহ্নিত করেছেন এবং অভিযোগটি উত্থাপন করেছেন। রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক জীবন শুরুর আগেই তারা অর্থের পেছনে যেভাবে ছুটে চলেছেন, অনেকটা ওই মাদকাসক্তের মতো। ওদের অর্থ আসক্তি এতটাই প্রবল যে ওরা আর নির্বাচনের কথা ভাবতে পারছে না। কারণ তারা জানে একটি নির্বাচন মানেই তাদের এই চাকচিক্যময় বিলাসী জীবনের অবসান। একটি নির্বাচন মানেই বিএনপি তথা তারেক রহমানের কবজায় ক্ষমতারোহণ। সুতরাং তারা এটা ভাবতেই পারে না। এটা ভাবলেই যেন তাদের মাথায় রক্ত উঠে যায়। আমি বিশ্বাস করি একজন সংবাদকর্মী হিসেবে আমার যে পর্যবেক্ষণ, এদের মধ্যে যে অনৈতিকতা, যে লোভ তাদেরকে পেয়ে বসেছে, তারা যদি কোনো না কোনোভাবে বৈধভাবে ক্ষমতার সামান্যতম আশ্রয় লাভ করতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা সেটা লিখে রাখতে পারেন, যে এরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। এরা আপনার আমার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে এমন নয়, ওরা প্রয়োজনে দেশটাও বিক্রি করে দিতে পারে। এদের লোভের মাত্রা দানবীয় পর্যায়ে পৌঁছে গেছে ইতোমধ্যেই। এখানেই জনাব তারেক রহমানের মিডিয়া ট্রায়ালের অভিযোগের সত্যতা ফুটে উঠেছে বলে আমি মনে করি। এক্ষেত্রে প্রথম আলো, ডেইলি স্টার অনেকটা নগ্ন ভূমিকা পালন করছে। এর আগেও আমি এদেশের মিডিয়ার বৈশিষ্ট্যহীন মিডিয়ার কথা বলেছি, একাধিকবার বলেছি, আবারও বলছি। কার্যত এদেশে দু একটি ব্যতিক্রম ছাড়া প্রকৃত গণমাধ্যমের দায়িত্ব কেউ পালন করছে না, যেটা আমাদের জাতীয় উন্নয়নের জন্য, দেশের জন্য সত্যিকার অর্থেই বড় রকমের অন্তরায়। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ।